দর্শকরা আমাদের কষ্ট দেখতে ভালোবাসে। বেশ অদ্ভুত একটা কথা, তাই না? এই কথা দিয়েই শুরু করা যাক আজকের এই বিশ্লেষণ। যখন বিনোদন আর বাস্তবতার সীমাটা একদমই ঝাপসা হয়ে যায়, তখন একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই, তারা কি আসলে এই অবস্থা থেকে বাঁচতে পারত? এটাই তো আসল প্রশ্ন, তাই না? মানে যখন চারদিকে শুধু অথই সাগর আর সামনে একটা অসম্ভব চ্যালেঞ্জ, তখন বেঁচে থাকাটা আর কোনো লক্ষ্য থাকে না, ওটাই হয়ে দাঁড়ায় একমাত্র পথ। ভাবুন একবার, একদল ইউটিউবার প্রশান্ত মহাসাগরের মাঝে একটা জনশূন্য দ্বীপ, আর একটাই লক্ষ্য, পালানোর জন্য নিজেদের একটা নৌকা বানাতে হবে। প্রেক্ষাপটটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, ততটাই কিন্তু ভয়ঙ্কর। আগে কখনো নৌকা বানিয়েছ? উত্তর এলো না। আমিও না। ব্যাস, এই ছোট্ট কথাবার্তার মধ্যে লুকিয়ে আছে পুরো চ্যালেঞ্জের ভয়াবহতা। মানে কারোরই কোনো অভিজ্ঞতা নেই। এটা সাহসিকতা নাকি বোকামি? এই বিপজ্জনক মিশ্রণটা কিন্তু শুরুতেই তাদের সফল হওয়ার সম্ভাবনাকে একদম প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। তাদের প্ল্যানটা কি ছিল? দেখুন, কাগজে কলমে কিন্তু বেশ সোজা। ধাপ 1, থাকার জন্য একটা আশ্রয় বানানো। ধাপ 2, যা পাওয়া যায় তাই দিয়ে সরঞ্জাম জোগাড় করা। আর ধাপ 3, একটা পাল তোলা নৌকা বানানো। সহজ লাগছে, তাই না? কিন্তু এই সহজ সরল প্ল্যানের পেছনে যে কি কঠিন বাস্তবতা অপেক্ষা করছিল, তা তারা কল্পনাও করতে পারেনি। আর ঠিক এখান থেকেই শুরু হলো আসল লড়াইটা। আইডিয়াকে বাস্তবে পরিণত করার জন্য তাদের যে কি পরিমাণ খাটতে হয়েছে, মানে তীব্র রোদ আর আবর্জনা দিয়ে গড়তে হয়েছে তাদের স্বপ্নের নৌকা। এটা ছিল প্রকৃতির সাথে তাদের এক অসম যুদ্ধ। পরিকল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা দেখুন। তারা ভেবেছিল একটা সাধারণ ভেলা বানাবে, কিন্তু বাস্তবে কি হলো? বিষাক্ত মাকড়সার কামড়, হিটস্ট্রোক আর ক্লান্তির সাথে লড়াই করে একটা বাঁশ জোগাড় করতে হয়েছে। ভেবেছিল সাধারণ কিছু যন্ত্রপাতি ব্যবহার করবে, কিন্তু তাদের ভরসা ছিল সমুদ্রে ভেসে আসা প্লাস্টিকের ব্যারেল আর আবর্জনা। যেটা হওয়ার কথা ছিল একটা ছোট্ট প্রজেক্ট, সেটাই হয়ে দাঁড়ালো শক্তি আর রসদ ফুরিয়ে যাওয়ার বিরুদ্ধে এক লম্বা কঠিন সংগ্রাম। দিনগুলো কিভাবে কাটছিল দেখুন। প্রথম দিনে কোনো মতে একটা আশ্রয় জুটল। দ্বিতীয় দিনে একটা ছোট্ট মডেল বানিয়ে পরীক্ষা করা হলো যে আইডিয়াটা কাজ করবে কিনা। তৃতীয় দিনে গিয়ে মিলল সেই বহু প্রতীক্ষিত একটা ব্যারেল, যেটা নৌকা ভাসানোর জন্য খুবই দরকারি ছিল। আর অবশেষে পঞ্চম দিনে গিয়ে নৌকার মূল কাঠামোটা দাঁড়ালো। মানে একটা দিন যাচ্ছিল, আর তাদের শারীরিক ও মানসিক শক্তির পরীক্ষাটাও কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। ৩৭ ডিগ্রি সেলসিয়াস, শুধু এই একটা সংখ্যাই বলে দেয় পরিস্থিতিটা কতটা ভয়াবহ ছিল। ভাবুন তো, এই গনগনে গরমে একটানা কাজ করে যাওয়া, যেখানে প্রতিটা মুহূর্তে শরীর থেকে শক্তি বেরিয়ে যাচ্ছে, আর ডিহাইড্রেশনের ভয় তো সবসময়ই ছিল। মনে হচ্ছে যতক্ষণ না আমরা চতুর্থ ব্যারেলটা খুঁজে পাচ্ছি, আমাদের শুধু হেঁটেই যেতে হবে। এই কথাটা শুনলেই বোঝা যায় তারা কতটা হতাশ হয়ে পড়েছিল। তাদের পুরো প্রজেক্টটাই নির্ভর করছিল ভাগ্যের ওপর। কখন সমুদ্রের তীরে কোনো প্রয়োজনীয় জিনিস ভেসে আসবে। একটা প্লাস্টিকের ব্যারেল খুঁজে পাওয়াটা তখন সোনার খনি পাওয়ার থেকে কম কিছু ছিল না। অনেক কষ্ট করে নৌকা তো বানানো হলো, কিন্তু এটা ছিল লড়াইয়ের প্রথম পর্ব মাত্র। আসল পরীক্ষাটা তো তখনও বাকি। উত্তাল সমুদ্রের বিরুদ্ধে তাদের নিজেদের হাতে বানানো ওই নৌকাটাই ছিল তখন জীবন আর মৃত্যুর মধ্যে একমাত্র দেয়াল। লক্ষ্যটা একদম পরিষ্কার। সামনে বিপজ্জনক স্রোতের প্রায় ৮ কিলোমিটার লম্বা একটা চ্যানেল, যেটা দাঁড় বেয়ে আর পাল তুলে পার হতে হবে। আর এখানে তাদের সবচেয়ে বড় শত্রু কে হতে পারত জানেন? সমুদ্রের স্রোত আর খেয়ালি বাতাস। আমরা হয় দ্বীপে পৌঁছাবো, নয়তো মারা যাব। এর চেয়ে পরিষ্কার করে আর কিছু বলা সম্ভব না। যখন তারা ওই ভাঙাচোরা নৌকায় চেপে বসেছিল, তারা খুব ভালো করেই জানত ফলাফল মাত্র দুটো। হয় তারা বাঁচবে, না হলে প্রশান্ত মহাসাগরই হবে তাদের শেষ ঠিকানা। ৭ ঘণ্টারও বেশি একটানা স্রোতের বিপরীতে দাঁড় বেয়ে যাওয়া। ভাবা যায়? এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় তাদের শারীরিক কষ্টটা কোন পর্যায়ে পৌঁছেছিল। এটা ছিল ধৈর্যের এক চরম চরম পরীক্ষা। আমার হাতগুলো একদম নুডলসের মতো হয়ে গেছে। এই একটা কথাতেই তাদের শারীরিক অবসাদের পুরো ছবিটা স্পষ্ট হয়ে যায়। মাংসপেশিগুলো আর কাজ করছিল না, কিন্তু থামার তো কোনো উপায় নেই। আর মাঝ সমুদ্রে গিয়ে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করল। একের পর এক বিপর্যয়। দাঁড়টা হঠাৎ করে মাঝখান থেকে ভেঙে গেল। দলের সবাই একে একে সি সিকনেস আর ডিহাইড্রেশনে ভুগতে শুরু করল। হাতে বানানো পাল্টা বাতাসের সাথে আর পেরে উঠছিল না। এক সময় তো তারা স্রোতের টানে গোল গোল ঘুরতে শুরু করল, মানে সামনে এগোনোর বদলে উল্টো পিছিয়ে যাচ্ছিল। আর এখানেই গল্পটার সবচেয়ে দুঃখজনক মোড় নেয়। যখন মনে হচ্ছিল যে তারা প্রায় পৌঁছে গেছে, জয় একেবারে হাতের মুঠোয়, ঠিক তখনই ভাগ্য যেন তাদের সাথে একটা নিষ্ঠুর রসিকতা করল। মাত্র 0.8 কিলোমিটার। ভাবুন, তীরের এত কাছে, যেখান থেকে দ্বীপটা স্পষ্ট দেখা যাচ্ছিল। এই দূরত্বটাই তাদের ব্যর্থতার কষ্টকে যেন হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। যে স্রোতটা এতক্ষণ আমাদের পেছন থেকে ঠেলে নিয়ে যাচ্ছিল, সেটাই এখন আমাদের বিরুদ্ধে কাজ করছে, আর আমাদের কিচ্ছু করার ছিল না। এটাই ছিল সেই মুহূর্তটা যখন সব শেষ হয়ে গেল। যে প্রকৃতি এতক্ষণ হয়তো তাদের একটু সাহায্য করছিল, সেটাই শেষ মুহূর্তে তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালো। জোয়ারের একটা পরিবর্তন তাদের সব চেষ্টাকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিল। সমুদ্রে একটানা ১২ ঘণ্টা কাটানোর পর তাদের শরীর পুরোপুরি জবাব দিয়ে দিল। যে দ্বীপটা একটু আগেও এত কাছে মনে হচ্ছিল, সেটা ধীরে ধীরে তাদের চোখের সামনে থেকে দূরে মিলিয়ে যেতে শুরু করল। এটাই ছিল তাদের চূড়ান্ত পরাজয়। হ্যাঁ, তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি, কিন্তু এই পুরো যাত্রাটা কি তাহলে একেবারেই ব্যর্থ ছিল? আচ্ছা, চলুন দেখি এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে তারা আসলে কি শিখল। সত্যি বলতে, মাঝে মধ্যে ৪ জন বন্ধুর সাথে একটা দ্বীপে আটকে পড়ে নৌকা বানানোটাও কিন্তু দারুণ ব্যাপার। এই কথাটা শুনলে মনে হয় ব্যর্থতার আড়ালেও অন্যরকম একটা জয় লুকিয়েছিল।
এই অভিজ্ঞতাটা তাদের বন্ধুত্বকে হয়তো আরও অনেক বেশি মজবুত করে দিয়েছে, আর এমন কিছু স্মৃতি দিয়েছে যা তারা সারা জীবনেও ভুলতে পারবে না। ওদের এই পুরো চেষ্টাটাকে একটা শব্দের মাধ্যমে প্রকাশ করা যায়, সিসিফিয়ান। গ্রিক পুরাণের সেই সিসিফাসের মতো, যে কিনা অনন্তকাল ধরে একটা বিশাল পাথরকে পাহাড়ের চূড়ায় ঠেলে তোলার চেষ্টা করত, কিন্তু চূড়ায় পৌঁছানোর ঠিক আগেই পাথরটা আবার নিচে গড়িয়ে পড়ত। ঠিক তেমনই এক বিশাল আর নিষ্ফল প্রচেষ্টা। আমরা এখানে হারতে আসিনি। লড়াইয়ের মাঝখানে বলা এই কথাটাতেই তাদের আসল মনোভাবটা ফুটে ওঠে। ফলাফলে হয়তো তারা হেরে গেছে, কিন্তু তাদের চেতনার কোনো হার হয়নি। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ালো? এই পুরো যাত্রাটাকে একটা ব্যর্থতা ছিল, নাকি এই যে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা, সেটাই ছিল আসল বিজয়? সাফল্য মানে কি শুধু লক্ষ্যে পৌঁছানো, নাকি অসম্ভব জেনেও তার পিছু না ছাড়াটার মধ্যেই আসল গৌরব লুকিয়ে থাকে? হয়তো কিছু কিছু যাত্রার সার্থকতা তার গন্তব্যে নয়, বরং পুরো পথেটাতেই পাওয়া যায়।